হচ্ছে আল্লাহর হাবিব এই মাসকে রমাদান বলতেন। ইয়ারমাদুয যুনুব, গুনাহগুলোকে জ্বালায় দিবে। মরুভূমিতে প্রচন্ড বাতাস আসলে ধুলি বালিগুলো যেইভাবে উড়ে যায়, এইভাবে করে গুনাহগুলোকে যিনি জ্বালায় দিবেন, পুড়ায় দিবেন, ছারখার করে শেষ করে দিবেন, তিনি কে? প্রতিনিয়ত বান্দার গুনাহ মাফ হতে থাকবে। এমন একটা মাসে এখন আমরা অবস্থান করছি, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে আমাদেরকে শ্রেষ্ঠ বানালেন। প্রত্যেকটা রাতে আর দিনে অগণিত গোলামদেরকে আল্লাহ মাফ করবে। কতজন মাফ পেলেন তারা সেরা হলেন। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান পেলেন, গুনাহ মাফ করায় নিতে পারলেন না, লোকটা বড় হতভাগা। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজানে গুনাহ খাতাগুলাকে মাফ করে দেন, পড়ে না আমিন। এবার আসুন, এই রমজান মাসে আমরা দেখেছি আমাদের বাংলাদেশে 92% মুসলমানদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্ররা মিলে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা আলোচনা ডেকেছে। সেখানে কিছু সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এই হামলা প্রমাণ করে দেয় রমজানের পবিত্রতাকে তারা নষ্ট করেছে, ঠিক কিনা বলেন? তাকায় দেখেন ভারতের দিকে, রমজান মাস যখন আসছে, চারদিকে যখন মুসলমান ইফতারের আনন্দে আনন্দিত, সাহরি করার আনন্দে আনন্দিত, চারদিকে যখন মুসলমান আনন্দিত, সালাতুত তারাবি নিয়ে, কোরআন নিয়ে, সিএএ আইন করে নাগরিকদের ব্যাপারে সিদ্ধান্ত তারা নিয়েছে, মুসলমানদেরকে তারা উৎখাত করবে। পরিষ্কার আমরা বলে দিতে চাই, মুসলমানদেরকে যারা উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত গজওয়াতে হিন্দের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই মাহফিলে বসে আমি কয়েকটি আলামত রমজান মাসের বরকতপূর্ণ সময়ে আপনাদের সামনে বলতে চাই। সরাসরি হাদিস থেকে নবীজি যা বলে গেছেন, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার শোনেন, আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াবতারিবা আলিয়াতু নিসাই দাউসিন, এমন কিছু নারী বের হবে, কোমর দুলে নাচবে, নাচের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আজকের মাহফিলে যদি আমি প্রশ্ন করি, নাচ গান এখন বেড়েছে না কমেছে? পাবনার পরিস্থিতি কি? পাবনার পরিস্থিতি কি বাড়ছে না কমছে? যদিও রমজান মাসে শয়তান যেহেতু শৃঙ্খলে বদ্ধ থাকে, সুফিদাত মারদাতুশ শায়াতিন, শয়তান যেহেতু জেলখানার ভিতরে বন্দী থাকে, শিকল পরিয়ে যেহেতু আটকে রাখা হয়, এজন্য দেখবেন তেমন গান বাজনা রমজান মাসে হয় না। রমজান মাসটা শেষ হতে দেরি হয়, গান শুরু হতে আবার দেরি হয় না, ঠিক কিনা বলেন? সব ছবি মুক্তি পাবে ঈদ উপলক্ষে, নাটকগুলা বের হবে, আরে কথা কয় না, কি উপলক্ষে? এখন সব টেলিভিশনে আপনি তাকাবেন, টেলিভিশনের ভিতরে দেখবেন কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা, হাদিসের প্রতিযোগিতা, জ্ঞানের প্রতিযোগিতা, বিভিন্ন দেশের কাফেলা, সব চলতেছে এখন টেলিভিশনে। এই টেলিভিশনের ভিতরেই যেদিন শুধু রমজান শেষ হবে, সবাইকে ডেকে ডেকে বলবে,
এতটা থেকে এতটা পর্যন্ত আমাদের সঙ্গে চোখ রাখুন, আমাদের সঙ্গে থেকে নাটক দেখুন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব 1445 বছর আগে বলে গেলেন, আলিয়াতু নিসাই দাউসিন, কোমর দুলা মহিলারা নাচবে, কোমর দুলা নাচের প্রতিযোগিতা চলবে। শিক্ষাঙ্গনের দিকে তাকায় দেখেন, বার্ষিক অনুষ্ঠান হয় আমার দেশে, ওই বার্ষিক অনুষ্ঠানের ভিতরে মেয়ে নাচতেছে, বাপ তাকায় তাকায় দেখে, চাচা তাকায় তাকায় দেখে, শিক্ষকরা সব তাকায় তাকায় দেখে, হাতের মধ্যে আবার তালিও দেয়। এরা আবার নিজের নবীর উম্মত বলেও দাবি করে, ঠিক কিনা বলে? এই আলামত কি এখন আসছে না অনেক দেরি? 100%-এর ভিতরে কত পার্সেন্ট আসছে? না, এখনো 100 পুরাপুরি আসে নাই, তবে সেই দিকে এখন যাচ্ছে, ঠিক কিনা বলেন? এবার আসেন দ্বিতীয় হাদিসটা শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার একটু গলা ভেঙে গেছে, একটু কষ্ট করে আজকে আপনাদের বুঝতে হবে, তবে আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ গলা ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর হাদিস শুনেন আমার ভাইরা। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াকতাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। আমার বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? আপনারা কি ঠিক বুঝা বলছেন না এমনি? দেখেন, একজন মন্ত্রী বলছে যে বড়ই খেলে অসুবিধা কি, একটু আপেলের পরিবর্তে বড়ই রাখেন, পেয়ারা রাখেন। একই দলের সেই লোক আবার বলতেছে, তুই খাবি খেজুর আর আপেল আঙ্গুর, আমরা খাবো বড়ই, বড়ই একেবারে মুখের ভিতর দিয়ে দিব। তাহলে চিন্তা করেন, নিজেরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লেগে যাবে। 1445 বছর আগে নবীজি বলে গেছে, এখনকার সময় তাকাও দেখবেন, একজন আরেকজনকে ঘুমাতে দেয় না, ঘরে থাকতে দেয় না, একই দলের লোক হওয়ার পরেও একজন আরেকজনকে ঘুমাইতে দেয় না, ঠিক কিনা বলে? হাদিস কি মিলতেছে? কয় নাম্বারে আছেন? 2 নাম্বারটা কি পুরাপুরি মিলছে? এবার আসেন আমার ভাইরা 3 নাম্বার হাদিস শুনেন। লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, কিয়ামত হবে না। কতদিন বাকি থাকতে? আল্লাহর হাবিব বলে গেলেন, মানুষ মানুষের কবরের সামনে দিয়ে যাবে, চিৎকার করে কাঁদবে আর বলবে, ইয়া লাইতানি মাকানা, ইয়া লাইতানি মাকানা, যদি এই কবরে আমি ঘুমায় যেতাম, আমার উপরে এত জুলুম হতো না, এত নির্যাতন হতো না, মানুষ বাঁচার আপত্তি করবে না, কবরে যাওয়ার জন্য কুতি মিনতি করবে। এই সময় আপনি মিলায়া দেখেন, মানুষ এখন কবরে চলে যেতে চায়, বাঁচার কথা বাদ দিয়ে কবরের কথা চিন্তা করে। এমন অনেক মাজলুম পৃথিবীতে আছে, অনেক মাজলুমের কান্না পৃথিবীতে ত্রাহি ত্রাহি করছে। মাজলুম সারা দুনিয়ায় কাঁদতেছে, মাজলুমের চোখের পানি ঝরতেছে। এই আলামত বলতেছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। যদি বাঁচতে চান মুসলমান,
জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচা লাগবে, ঠিক কিনা বলে? জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। বাঁচতে যদি চান জালেমকে হাত ধরে বোঝানো লাগবে। আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জালেম তুমি বোঝাও, মাজলুম তুমি তোমার ভাইকে জালেম অবস্থায় বোঝাও। হাত ধরে বলেন জুলুমের কাছে যেও না, কারণ জালেমকে যিনি ছেড়ে দিবেন না তিনি কে? আল্লাহ। দোয়াটা বন্ধ করো। জালেমকে আল্লাহ ছেড়ে দিবেন না। যত জালেম আছে সব জালেমদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে? তাহলে তিনটা হাদিস বললাম, তিনটা কি এই সমাজের সাথে মিলছে? বলেন তো দেখি। এক নাম্বারটা কি? দুই নাম্বার, নিজেদের ভিতরে নিজেরা মারামারি করবে। তিন নাম্বার, কবরে যাওয়ার জন্য মানুষ আফসোস করবে যে আল্লাহ আমি যদি কবরে যেতে পারতাম। এই তিনটা কি মিলছে? এবার আসুন আমার ভাইয়েরা, 4 নম্বরে শুনি। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। আজ তাকায় দেখেন আমার দেশে 92% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে মিলে দেখে 100%-এর ভিতরে কয়জন নামাজ পড়ে? সংখ্যা কম না বেশি? সবাই বলেন। এই গত 2 দিনে আমার পরিসংখ্যান, গতকালকে ফজরের নামাজে গেছি, এর আগের দিনও গেছি, এই 2 দিনে আমি দেখলাম মসজিদের নিচতলা ভরপুর হয়ে দ্বিতীয় তলা সব ভরে গেছে, পুরা মসজিদ টয়টুম্বুর হয়ে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এগুলা কি মানুষ না জিন? এতদিন এরা কোথায় ছিল? জোরে বলেন, কোথায় ছিল? সেই মানুষগুলো এখন নামাজের দিকে এসেছে। তুত্তাখাযাল মাসাজিদু তুরকা, মসজিদ থাকবে ঠিকই, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। আজকে আমার দেশে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, নামাজের জন্য আসে না। এমন মুসলমানের সংখ্যা এখন বাংলাদেশে কম না বেশি? কত বেশি একটু নিজে চিন্তা করেন। এত পরিমাণ মসজিদ আছে আমার দেশে, 3.5 লাখের বেশি মসজিদ। এত এত মসজিদ থাকার পরেও বাংলাদেশে একটু তাকায় দেখবেন, রমজান মাস ছাড়া মুসল্লির সংখ্যা 5 জন, 6 জন, 7 জন, ঠিক কিনা বলেন? এই 6-7 জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাকে টিকিয়ে রেখেছে। এই 6-7 জন লোক যদি নামাজে না আসতো, মসজিদ গুলা যদি আবাদ না করত, অবশ্যই যিনি এই অঞ্চলটাকে ধ্বংস করে দিতেন তিনি কে? তাহলে কয়টা গেছে? সবাই বলেন কয়টা? 4টা চলে গেছে। এই 4টা যখন আপনি মিলায় দেখলেন পুরাপুরি মিলে গেছে, আপনি মনে করতেছেন কিয়ামত আরো 1000 বছর পরে হবে। 4টা কি পরিমাণ মিলছে একটু মিলায় দেখেন। গান বাজনা এখন গড়ে গড়ে, নিজেদের ভিতরে সংঘাত,
কবরের সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ আফসোস করে, মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় একটা বার নামাজের কথা মুসলমান চিন্তা করে না। এই চারটা কি পুরাপুরি মিলছে? এবার 5 নম্বরের দিকে তাকায় দেখেন আল্লাহর হাবিবের হাদিস, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে চলে যাবে, মাথা নত করবে, মূর্তি পূজা করবে। আজ তাকায় দেখেন পূজাগুলার ভিতরে 100 জনের ভিতরে 60 জন খুঁজে পাওয়া যায় যারা মুসলমানের সন্তান। ঠিক কিনা বলেন? কয়জন? 100 জনের ভিতরে কয়জন? 100 জনের ভিতরে 60 জন এমন খুঁজে পাওয়া যায় যেগুলা মুসলমানের সন্তান। মসজিদে আসার কথা ছিল, এরা চলে গেছে পূজার ভিতরে। এই যে রমজান মাস আসছে, কয়জন হিন্দু দেখবেন আপনার মসজিদে ইফতার করতে আসছে? এরকম আছে নাকি কেউ? সেহরির সময় উঠছে, এরকম আছে? এরকম না থাকলেও কদরের রাত্রিতে, লাইলাতুল কদরে হিন্দুরা কোনোদিন কি আসছে যে মুসলমানের লাইলাতুল কদরে একটু যাই তো দেখি? কিন্তু আমরা এরকম মুসলমান হয়েছি, তাদের পূজার ভিতরে আমরা তো শুধু যাই না, তাদের পূজার ভিতরে গিয়ে আমাদের দেশের কিছু নায়ক টায়ক দেখবেন, এদেরকে যখন জিজ্ঞাসা করা হয় পূজায় আসছেন কেমন লাগতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তারপরে যে পূজায় আসলেন, না পূজা তো সার্বজনীন, সবার উৎসব, ধর্ম যার যার উৎসব, আমাদের সবার। খুব সুন্দর পূজা কাটালাম, আমরা বিশ্বাস করি জয় মা কালী আসছে দেখে, মা কালীর শুভ আগমনে দেশের অবস্থা এবার ভালো হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম যখন আপনি মনে করবেন, পূজা যখন এমন লোকেরা যাবে, বিশ্বাস করেন মুসলমান, দিন দিন এটা বাড়বে না বেশি, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। 4 নম্বরে আল্লাহ মাফ করবে না আকুল্লি ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে, ধমক মেরে কথা বলে, চোখ গরম করে ধমকা ধমকা কথা বলে, এমন সন্তানদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? 5 নম্বরে মাফ করা হবে না রমজানে মুদমিনুল খামর, মদের সঙ্গে, জুয়ার সঙ্গে, নেশার সঙ্গে যারা লেগে থাকবে, এমন লোকদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না তিনি কে? আল্লাহ। এই 5 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন। সব লোকেরা রমজানে মাফ পাবে, সব লোকেরা মাফ পাবে। এই 5 শ্রেণীর লোক রমজানে মাফ পাবে না। তো যারা যারা এখানে বসছেন মুখস্থ বলতে পারবেন কয় শ্রেণীর আল্লাহ মাফ করবে না? 1 নাম্বার, মাশাআল্লাহ। 1 নাম্বার, 2 নাম্বার মুশরিক। কবরের কাছে সেজদা করা যাবে? চাওয়া যাবে? আরে কথা কয় না। কবরের কাছে চাওয়া যাবে? আপনারা কেউ চান? জিন্দা কোনো মানুষই কাউকে কিছু দিতে পারে না, কবর দিবে কেমনে? একমাত্র দিতে পারেন কে? আল্লাহর নামটা বড় আস্তে নিলেন, একটু সবাই হিম্মত নিয়ে মালিকের নামটা উচ্চারণ করেন তো, দেখেন তো কে দিবে? বলেন তো সবাই কে?
ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, বলেন আল্লাহ। একমাত্র আল্লাহ দিবে, অন্য কেউ পৃথিবীতে কিছু দিতে পারেন না। দিতে পারেন কে? আল্লাহর কাছে চাবেন। এই রমজান মাসে এক নম্বরে পাবে না কে? জালেম। দুই নম্বরে কে? তিন নম্বর হিংসুক। চার নম্বর অবাধ্য সন্তানরা আল্লাহ মাফ করবে না। পাঁচ নম্বর মাশাআল্লাহ। আমি চিন্তা করতেছিলাম যে আপনারা ভাঙা ভাঙা কণ্ঠে আপনারা মনে রাখেন কিনা। আমি দেখতেছি অন্যান্য দিনের চাইতেও আজকে মনোযোগ একেবারে কম না। আল্লাহ যেন আপনাদেরকে বরকত দান করে দেন। পড়ে না আমিন। কয়টা হাদিস শুনাইতেছিলাম, খেয়াল আছে? কয় নম্বরে ছিলাম? 6 নাম্বার শুরু হবে না শেষ? দেখি 6টা আপনারা বলতে পারেন কিনা। 1 নাম্বার, হ্যাঁ। 2 নাম্বার, 3 নাম্বার সুবহানাল্লাহ। দেখেন মাদ্রাসার তালিবুল ইলম সুন্দর করে নোট ডাউন করে রাখছে। 4 নাম্বার মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে, টিকটকও করবে কিন্তু নামাজ পড়বে না। ঠিক কিনা বলেন? এবার 5 নাম্বার, 5 নাম্বার মুসলমানরা মূর্তির সামনে মাথা নত করবে। লিল্লাহে তাকবীর। সুন্দর মনোযোগ আছে। এরপরে কয় নাম্বার বলেন তো? 6 নাম্বারটা কি? প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, ভাই ভাইকে মারবে, মা বাপের গায়ে সন্তান হাত তুলবে। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 7 নাম্বারে শোনেন, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না হাত্তা ইউদামান, জায়গায় জায়গায় রক্ত দেখবে, মুসলমানের রক্ত পড়ে থাকবে। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখে 30,000-এর মতো মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। রমজান মাস, কত রকমের ইফতারি সাজায় আমরা বসি। আমি কালকে দেখলাম ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে, ঘরের ভিতরে ঘুমানোর মতো কোনো জায়গা নাই, তাবু টানে ঘুমাচ্ছে মুসলমান। মুহুর্মুহু হামলার ভিতরে মুসলমান স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে না। সারা দুনিয়ার মরলেরা চুপ করে বসে আছে। অবশ্যই যিনি ফিলিস্তিনের মাজলুমদেরকে ভুলে যাবেন না, তিনি কে? ফিলিস্তিনের মাজলুমদেরকে আল্লাহ ভুলে যাবেন না। অবশ্যই যিনি মাজলুমদেরকে বিজয় দান করবেন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যতজন এই মাহফিলে বসছেন, রাসূল হাদিসের ভিতরে বলে গেলেন, জায়গায় জায়গায় তোমরা দেখবা রক্ত পড়ে আছে, রক্তের ছাপ পড়ে আছে। ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের কথা বললে মারা হবে, ইসলামের কথা বললে আঘাত করা হবে। আজও তাকা দেখে হাজার হাজার আলেম জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে হক কথা বলার কারণে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। ঠিক কিনা বলে? কি অপরাধ ছিল তাদের? গতকালকে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এই রমজানে শুভ সংবাদ আসতে পারে। আল্লামা মামুনুল হক
হাফিজাহুল্লাহ উনাকে ছেড়ে দিবেন এমন একটা আশ্বাস দিয়েছেন। আমরা বলতে চাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ কারাবন্দী সকল আলেমদেরকে রমজান মাসে জেলের তালা খুলে দেন, আলেমদেরকে মুক্ত করে দেন, কথা বলার স্বাধীনতা দিয়ে দেন, ঠিক কিনা বলে? এই মাহফিলে নবীজির এই হাদিসটা নিয়ে একটু যদি সামনে এনে বলি, পরিষ্কার হয়ে যাবে ইসলামের নাম নেওয়ার কারণে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে, রক্তের দাগ পড়ে থাকবে। বেশি দিন চিন্তিত হওয়া লাগবে না, সময় আসবে কালেমার পতাকা উড়বেই উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। এই মাহফিলে এই যে কথাগুলো আমরা বলছি, এটা আমাদের মনের দাবি। এই দাবিটা শুধু আমার আপনার মনের দাবি না, সমস্ত মুসলমানদেরও মনের দাবি, ঠিক কিনা বলেন? তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আইন অনুষদের ছাত্রদের প্রোডাক্টিভ রমজানে তোমরা যারা হামলা করেছো, 92% মুসলমানের দেশে যারা তোমরা হামলা করেছো, তারাও নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দাও, সত্যিকারে তোমরা মুসলমান হতে পারো নাই, ঠিক কিনা বলে? এজন্য গভীর এই রজনীতে রাতের স্তব্ধতা ভঙ্গ করে পবিত্রতম রমজানের পবিত্রতা রক্ষায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে যারা প্রোডাক্টিভ রমাদান নামে অনুষ্ঠান করে রমজানের পবিত্রতা রক্ষার কথা বলেছে, তাদেরকে যারা অ্যারেস্ট করেছে অনতি বিলম্বে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মুসলমান, নবীজির হাদিসের সঙ্গে এখনকার পরিস্থিতির মিল আছে না নাই? তাহলে বোঝা যায় সময়টা বড় ভয়াবহ দিকে যাচ্ছে। বর্তমান পৃথিবীর পরিবেশবিদরা বলছে 2024 একটা খরার বৎসর হয়ে যেতে পারে। এটাকে তারা নাম দিয়েছে এল নিনো। বলেন কি নাম দিছে? সবাই বলেন কি নাম দিছে? কষ্ট হচ্ছে আপনাদের? এল নিনো মানে হচ্ছে একদিকে থাকবে প্রচন্ড বৃষ্টিপাত, অন্যদিকে থাকবে খরার খরা। 1895-96 ইতিহাস খুলে দেখবে এই পৃথিবী থেকে শুধুমাত্র এল নিনোর কারণে মারা গেছে 50 লাখেরও বেশি মানুষ। কত লাখ? একজন আর দুইজন? 1000 আর 2000? 50 লাখের বেশি মানুষ এল নিনোর কারণে মারা গেছে। পরিবেশবিদদের বক্তব্য হচ্ছে আবার পৃথিবীর দিকে এল নিনো আসতেছে। একদিকে থাকবে খরা, অন্যদিকে থাকবে বৃষ্টি আর বৃষ্টি। 5টা দেশের নাম তালিকা করা হয়েছে। এটা আমার কথা না, রাইটার্সে আপনারা সার্চ করে দেখবেন, নিউজগুলো আপনারা সার্চ করে খুলে খুলে দেখবেন। বর্তমান পৃথিবীর মিডিয়াগুলো বলছে 5টা দেশের ভিতরে বাংলাদেশ একটা, ভারত একটা, ইন্দোনেশিয়া একটা, আমেরিকা একটা, কানাডা একটা। এই পুরো পৃথিবীর ভিতরে এল নিনো যতক্ষণ নাই পৃথিবীর ভিতরে
নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে, ঠিক কিনা বলে? এটা কি শুরু হয়েছে? কয় পার্সেন্ট হবে? না, 100% হলে কিয়ামত হয়ে যাবে। 100% মসজিদে এখনো হয় নাই, কিন্তু কেউ বলতেছে 70, কেউ বলতেছে 80, কেউ বলতেছে 90, একজন বলতেছে হুজুর একেবারে 90-তে বাইদে আছে। তাহলে চিন্তা করেন, 92% মুসলমানের দেশে মসজিদে মসজিদে ঝগড়া হয়, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করে, ইমাম সাহেবের রফা দফা শুরু হয়ে যায়। এই তারাবির সময়টা আসলে ইমাম সাহেবরে এত প্রেসার দেয়, হুজুর আরো তাড়াতাড়ি পড়েন, ঠিক কিনা বলেন? আরো তাড়াতাড়ি পড়েন। একজনে বলে হুজুর তাড়াতাড়ি না, একটু আস্তে আস্তে পড়েন। আরেকজন লাভ দিয়ে উঠে বলে বেটা টাকা তো সব দিয়ে আমি, তাড়াতাড়ি পড়বে না কেমনে পড়বে? এমনকি হুজুরদেরকে এটাও বলে ওই মসজিদে 25 মিনিটে শেষ হয়, আপনার এখানে আধা ঘন্টা কেন লাগলো? পারলে 20 মিনিটে আপনি পড়ে দেখান। এরকম আছে না নাই? মসজিদে মসজিদে শুরু হয়ে গেছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তারাবির নামাজ আমরা নাম দিয়েছি তাড়াহুড়ার নামাজ, ঠিক কিনা বলেন? কিন্তু আসলে তারাবি মানে তাড়াহুড়া? তারাবি মানে কি? তারবিহাতুন এক বচন, বহু বচনে তারাবিহ, বিশ্রাম নিয়ে নিয়ে যে নামাজ পড়া হয় তার নাম সালাতুত তারাবিহ। কিন্তু আমার দেশে বিশ্রামহীন তাড়াহুড়া করে যে নামাজ পড়া হয় তার নাম সালাতুত তারাবিহ, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে নিয়ত করেন, আস্তে আস্তে নামাজ পড়তে বলবেন ইমাম সাহেবকে, সম্মান দিয়ে কথা বলবে, ইমামের আগে মাথা উঠাবেন না। আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যে মাথাটা উঠায়, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমাম, চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? নিজের সংশোধন করেন। এই রমজান আসছে সংশোধন করার জন্য, পরিবর্তন করেন নিজেকে। 8 নাম্বার পর্যন্ত বললাম, মিল কি আছে না নাই? সবাই বলেন তো আছে। এবার পরের 9 নাম্বার হাদিস শুনেন। কিয়ামতের আগে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে। খেয়াল করতেছেন? একটু তাকায় দেখেন দুবাইয়ের দিকে, যেই পরিমাণ বৃষ্টি দুবাই হয়েছে এই গত কয়েকদিন আগে, শিলা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব পানিতে তলায় গিয়েছে। আপনি যদি একটু হিসাব মিলায় দেখেন, 1445 বছর আগে আল্লাহর হাবিব বললেন আরবের ভিতরে প্রচন্ড বৃষ্টি হবে, আরবের চেহারা পাল্টে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে আরব। দুবাইয়ের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সৌদি আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা এমনিতেই হয়নি, আপনি মনে করছেন এমনিতে হয়েছে? সৌদি আরবের দিকে তাকায় দেখেন, এই 3 কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে, সেই সৌদি আরবের ভিতরে 1.5 কোটির উপরে সিনেমার টিকিট বিক্রি হয়েছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কথা কয় না? 900 মিলিয়ন রিয়াল শুধু সিনেমার টিকিট বিক্রি করছে সৌদি আরব।
900 মিলিয়ন রিয়াল বিক্রি করছে সৌদি আরব সিনেমার টিকিট। এই সৌদি আরবের অর্ধেকের বেশি জনসংখ্যা সিনেমা দেখেছে। একটা বছরের পরিসংখ্যান এটা বলছে। সারা ওয়ার্ল্ডে সিনেমার ব্যবসা যখন মাথা থুবড়ে পড়েছে, সেই সময়ে হলিউড বলিউডের সব সিনেমাগুলো সৌদি আরবের জুব্বা পরে রুমাল লাগায় সিনেমা দেখতে যাচ্ছে। নারী পুরুষ অবাধে সিনেমা দেখতেছে। বিটিএস থেকে শুরু করে যত বড় বড় ধরনের ইসলাম বিদ্বেষী আছে সবগুলোরে নিয়ে নিয়ে কনসার্ট হচ্ছে। নতুন একটা সিটি তারা ঘোষণা করছে, নিয়ম সিটি। সেখানে থাকবে উড়ন্ত ট্যাক্সি, থাকবে সেখানে রোবট। সেদিন একটা রোবটকে তারা জাতির সামনে পেশ করেছে, যে রোবটটা মহিলার গায়ের মধ্যে স্পর্শ করছে, স্পর্শকাতর গায়ের ভিতরে স্পর্শ করেছে। উদ্বোধনের দিনেই আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে 2টা আঙ্গুল দেখায়া বললেন, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। এইভাবে 2টা আঙ্গুল দেখায় বলছেন ধ্বংস আরবের জন্য আসতেছে। সাহাবায়ে কেরাম, এর মধ্যে উম্মে সালামা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার আমাদের ভিতরে আছে। আল্লাহর হাবিব বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে, যিনি তোমাদেরকে ধ্বংস করে দিবেন তিনি কে? আল্লাহ। 2030 একটা ভিশন নিয়েছে সৌদি আরব। তাদের টার্গেট হচ্ছে 2030-এর আগেই সৌদি আরবকে তারা চেঞ্জ করে ফেলবে। সিনেমা ঢুকে গেছে, কনসার্ট শুরু হয়ে গেছে, নারীদের ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে এই সৌদি আরবের ভিতরে মদকে তারা নতুন করে পারমিশন দিচ্ছে। যারা মদ খাবে, কূটনীতিক যারা আছে, বিদেশি যারা আছে, লাইসেন্স নিয়ে যারা মদ খাবে, তাদেরকে যারা অনুমতি প্রদান করছে, খোদার কসম, তাদেরকে যিনি ছেড়ে দিবেন না তিনি কে? কত নাম্বার গেছে ভাই? 8 নাম্বার। 9 নাম্বার শেষ, মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবে। কয়টা বিষয়? এই 6টা বলেই ইনশাআল্লাহ সাহারি খাওয়ার ছুটি দেওয়া হবে আপনাদেরকে, ইনশাআল্লাহ। পড়েন কয়টা বলে? কিসের ছুটি? সেহরির না, মাশাআল্লাহ। সবাই বলেন তো কি? আমরা বাংলাদেশে সবাই বলি সেহরি। সেহরুন মানে জাদু, সেহরি মানে আমার জাদু। তাহলে আমরা সেহরি আজকে থেকে আর বলবো না, কি বলবো? সবাই বলেন কি বলবো? আওয়াজ করে বলেন তো কি বলবো? সাহারি। এই সাহারি খাওয়ার জন্য একটু সুযোগ দেওয়া হবে। একটু কিছু যদি সাহারিতে খান, এটার মধ্যেই বরকত। যদ্দুর খাইতে পারেন খাবেন, অল্প খাইলেন বেশি খাইলেন এটা বিষয় না। একটা খেজুর হইলেও সাহারিতে খাবেন। এটা অন্যান্য লোকদের সঙ্গে আমাদের রোজার পার্থক্য, তারা কোনো সাহারি করে না, আমরা সাহারি করি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বার গেছে? 9। এবার কয় নাম্বার? 10 নম্বরে 6টা বিষয় নবীজি বলছে। উহুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব, কিয়ামতের আগে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা। 6টা বিষয় গুনে গুনে রাখবেন কিয়ামতের আগে। 1 নম্বরে নবীজি বললেন, মৌতে, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ নবী চলে যাবে, আপনি আমি গুনে গুনে রাখবো
নবীজিকে আমি আপনি পাই নাই, আল্লাহর নবীকে দেখি নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখলেন, তাবিঈরা নবীজিকে দেখে নাই, তাবে তাবিঈ দেখে নাই, আইম্মা মুজতাহিদিন দেখে নাই, আমরাও নবীজিকে পাই নাই। তার মানে আঙ্গুলে নবী যা গুনে রাখতে বললেন হুবহু চোখের সামনে চলে আসছে, চোখের সামনে পেয়ে গেলাম। আল্লাহ নবীকে দেখতে পারি নাই, প্রথম আলামত চলে আসছে। এই প্রথম আলামতের পরে দ্বিতীয় আলামত নবীজি গুনে রাখতে বললেন আঙ্গুল দিয়ে। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয়? একজন কইছে বিশ্বাস হয়, তবে খুব কষ্টে। কোনো কষ্ট নেই। মুসলমানদের রক্ত ছাড়া কোন জমিনকে আল্লাহ তাআলা এমনিতেই হাতে তুলে দেয় নাই। তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, যুগের পর যুগ তারা মার খেয়েছে, রক্তের পর রক্ত ঝরেছে। গত 2 দিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে, বাজারের ব্যাগের ভিতরে ব্যাগ ভর্তি করে টাকাও নিয়ে যাচ্ছে, কেউ অস্ত্র ঠেকায়া টাকা চাওয়ার মতো সাহস আফগানিস্তানের মাটিতে হয় নাই। জোরে করে আল্লাহু আকবার। ওই জায়গায় মুসলমানদের রক্ত পড়েছে, মুসলমানদের হাতে ইমারত ইসলামী